সারি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তানাদি হয় না, বন্ধা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন আল্লাহর যদি হুকুম হয় আল্লাহ তাআলা বন্ধা নারীকেও সন্তান দিতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বউ, বড় স্ত্রী সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 পুরা 100 আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90, তখন আল্লাহ রাব্বুল আলামিন 6 জন ফেরেশতা পাঠায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব পারেন। আল্লাহ তাআলার কাছে অসম্ভবের কিছু নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কোন জিনিসের ইচ্ছা করলে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন জিনিসের ইচ্ছা করেন শুধু কুন বলেন, ফায়াকুন আর সাথে সাথে হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 6 জন ফেরেশতা আসছে। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আলকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দারদাইল আলাইহিস সালাম, 6 ফেরেশতা নাযিল হয়েছে। আসছেন যে বালকের আকার নিয়ে, সুরত নিয়ে, দাড়ি মুছ ছাড়া বালকের সুরত নিয়ে আসছে। হাতে আবার তীর ধনুক, শিকারীর বেশে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই মেহমান নওয়াজ মানুষ ছিলেন। মেহমান ছাড়া খানা খাইতেন না, এটা ওনার আদত ছিল, অভ্যাস ছিল। মেহমান খুব ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের খলিল হওয়ার অন্যতম একটা কারণ হইল ইব্রাহিম আলাইহিস সালাম খুব মেহমান নওয়াজ ছিলেন। আর আমরা মেহমান দেখলে ডরাই। কথা ঠিক না বেঠিক? মেহমান আসে হলো রহমত নিয়া, বরকত নিয়া। বাসার থেকে মেহমান যায় হলো বাড়িওয়ালার, বাড়িওয়ালির গুনাহ খাতাগুলা মাফ করায় নিয়ে। আল্লাহ যখন খুশি হন তখন মেহমান পাঠান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে দেখে চিনেন নাই। 6 জন মানুষ শিকারে বের হইছে, তীর ধনুক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় যখন হাজির হইছেন, সালাম দিছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আননোন মানুষ, চিনেন না, অপরিচিত মানুষ। বলে যে এরকম আননোন মানুষদের জন্য, মেহমানদারির জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গরু জবাই করছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে গরু বলতে হলো একটা বাছুর, এটা জবাই করছেন। জবাই করার পরে সুন্দর মতো পাকাইয়া মেহমানদের সামনে দিছে। কত বড় মেহমান নামাজ হইলে এই কাজ করতে পারেন? অপরিচিত মেহমানদের জন্য গরু জবাই করতে পারেন? এটা কি 4 টাকার কথা? মেহমানের সামনে দিছে হলো গরুর গোশত। মেহমান না খায়া তীরের আগা দিয়া গোশতের মধ্যে খুঁচাইতেছে। কারণ এরা হলো ফেরেশতা, খায়ও না, পানও করে না, খাওয়ার মজাও বোঝে না। গরুর গোশত কি, উটের গোশত কি, কোন গোশতের কি মজা আমি আর আপনি না বুঝি যে গরুর গোশতে কি মজা। আর ফেরেশতা খায়ও না, পানও করে না, এগুলার মজা আর স্বাদ বুঝেও না। কথা ঠিক না? এই সমস্ত ফেরেশতারা যখন তীরের আগা দিয়া গোশত খুঁচাইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটু ভীত সন্ত্রস্ত হলেন, ভয় পেয়ে গেলেন। তার কারণ হলো মেহমান যদি
মেহমানদারি কবুল না করত, গ্রহণ না করত, না খাইতো, ওই জামানায় এটা প্রসিদ্ধ ছিল। সবাই বুঝতো ওই মেহমানের মাধ্যমে ঘরওয়ালার মেজবানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকত। কোনো না কোনো ক্ষতি করার জন্য আসছে যদি মেহমানদারি গ্রহণ না করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন। খেয়াল করে শুনতেছেন কিনা আল্লাহ জানে। হ্যাঁ, মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শুনতেছেন, তাছাড়া তো কিছুই বুঝবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি ভয় পায়েন না, ভয়ের কোনো কারণ নাই। আমি জিবরাইল, এটা ইসরাফিল, এটা মিকাইল, ওইটা আজরাইল, ওইটা আলকাইল, ওইটা দরদাইল, ফেরেশতা সব। পরিচয় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ভয় পেয়ে গেলেন। কেন? এতগুলো ফেরেশতা একত্র নাজিল হওয়ার মানে হলো আল্লাহর কোনো না কোনো আযাব আর গজব নিয়ে নাজিল হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ভাই জিবরাইল, আমার সম্প্রদায়ের মানুষ তো কোনো খারাপ মানুষ না, আমার সম্প্রদায়ের মানুষ জবর ভালো মানুষ, আপনারা কি আযাব গজব লইছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার সম্প্রদায়ের উপরে আযাব নাজিলের জন্য আসি নাই, তবে আসছি আযাব নাজিলের জন্য, এটা সত্যি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোন সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছেন? কয়, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের জন্য আসছে। নবী রাসূলুল্লাহ কত দরদী ছিলেন, মুহাম্মদ ছিল উম্মতের জন্য, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার জানা মতে লূত আলাইহিস সালামের সম্প্রদায় তো ভালো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সব খবর তো আপনি জানেন না, আপনি থাকেন দূরে। লূত আলাইহিস সালাম জানে, ওই নবী জানে যে কি অবস্থা। এরা মহিলাদের পরিবর্তে এরা হলো ছেলেদের কাছে ছেলেরা যায়, জোরে কর নাউজুবিল্লাহ। এরা হলো সমকামী। এরা কি সমকামী? আর আল্লাহ তাআলা এটা সবচেয়ে অপছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, সেই এলাকা আমি জিবরাইল আসমানে তুইলা উল্টা কইরা জমিনের মধ্যে মাইরা দিবেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই 5 জন ফেরেশতা, 6 জন ফেরেশতা মোট আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন সন্তান দিবেন এই বুড়া বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ভাই জিবরাইল, আমার বয়স 100 হয়ে গেছে, আমার স্ত্রীর বয়স, সারার বয়স হইল 90, এই অবস্থায় সন্তান কেমনে হবে? আমার স্ত্রী তো বন্ধা, তার সন্তান হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইলে সবই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বন্ধা স্ত্রীকে, বৃদ্ধা স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দিবেন, আর সেই সন্তানের নাম হবে ইসহাক আলাইহিস সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতক্ষণ যাবত হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আড়াল থেকে সব শুনতেছিলেন। যখনই শুনলেন ইনারা হলেন ফেরেশতা, যখনই শুনলেন ইনারা হলেন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলকাইল দারদাইল আলাইহিস সালাম, এরা আসেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার আড়াল থেকে ভিতরে চলে আসতেন, মেহমানদের সামনে চলে আসতেন। ফেরেশতাদের সামনে কোনো পর্দার বিধান নাই, ফেরেশতারা ছেলেও না মেয়েও না।
ফেরেশতারা নূরের তৈরি আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় গোলামিতে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত। আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের দূতেরা, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি সত্যি সন্তান দিবেন? বলে যে হা হা হা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্যি সত্যি এই 90 বছর বয়সে একজন সন্তান দিবেন, আর ওই সন্তানের নাম হবে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে যায়, কান্নাকাটি করে, এমন কোন জিনিস নাই আল্লাহ রাব্বুল আলামিন দিতে না পারেন। বলে যে ভয়ঙ্কর রোগে আক্রান্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান,